আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। পয়গম্বর আরবী বলেন, এ আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে তুমি দুই চোখে যা তুমি দেখতে পাও, তোমার দৃষ্টিতে যা তোমার পরে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তুমি যা দেখতে পাও অথবা দেখতে পাও না, সব কিছু তোমার রব তোমার জন্য বানাইছে, আর তোমাকে বানাইছে আখিরাতের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, তোমাকে তোমার রব আদর কইরা বানাইছে আখিরাতের জন্য। দুনিয়ার মধ্যে যা তুমি দেখতে পাও সব তোমার খাদেম, সব তোমার খাদেম রে গোলাম, আর তুমি হবা আল্লাহর খাদেম। তোমাকে বানাইছে আখিরাতের জন্য। এই দুনিয়া ক্ষণস্থায়ী নাই রে ভাই, রে ভাই। ও আটলার মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, দিলের কান লাগায় কথাগুলো শোনো। রব্বুল আলামিন বলেন, বান্দারে আকাশের দিকে তুমি তাকাও। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বান্দারে আকাশের দিকে তুমি তাকাও। আকাশের দিকে তাকাইলে আকাশ জবাব দিবে, আমি আল্লাহর জন্য সৃষ্টি হই নাই, আমি তোমাদের জন্য সৃষ্টি হয়েছি। রব্বুল আলামিন বলেন, বান্দারে আকাশটা কিন্তু তোর জন্য বানাইলাম। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বান্দা আকাশটা তোর জন্য বানাইলাম। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। বান্দা তুই যে জমিনের উপর মাশা ইয়ামশি চলতাছস, সেই জমিনটা কিন্তু তোর জন্য বানাইছি, আমি রবের জন্য বানাই নাই, আমার রবের কোনো প্রয়োজন হয় নাই। বান্দারে তুই জমিনের উপর চলতেছস, সেই জমিনটা তোর জন্য বানাইছি। এই জমিনের উপর তোর ঘরটা থাকবে, তোর বিল্ডিংটা থাকবে, যাতে জমির নড়াচড়া না করে, বাতাস আসলে হেলতে দুলতে না পারে। সেই জন্য আমি রব এই জমিনের উপর একটা পেরেক মারিয়ে দিলাম, সেটা হলো পাহাড় নামক জিনিসকে আমি জমিনের উপর রাইখা দিছি, যাতে জমিন বাতাস আসলে হেলতে দুলতে না পারে। যেমন বাতাস আসলে গাছের পাতাগুলা হেলতে দুলতে থাকে, না না, আমার বান্দা জমিনের উপর থাকবে, জমিন যাতে নড়াচড়া করতে না পারে। সেই জন্য রব্বে কারীম পাহাড় নামক জিনিসকে জমিনের উপর পেরেক মাইরা দিছে, আমার বান্দা থাকবে, তুমি নড়াচড়া করতে পারবে না। সুবহানাল্লাহ। যদি আমি এত কিছুই করে থাকি রে গোলাম, তাহলে কেন তুই আমি রবের সাথে নাফরমানি করস? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুই আমি রবের বিরোধিতা করস, আমি রবের নাফরমানি করস? আমি তো বলি নাই কবর পূজা করার জন্য, আমি তো বলি নাই মাজার পূজা করার জন্য, আমি তো বলি নাই শিরক করার জন্য, আমি তো বলি নাই বিদআত করার জন্য। কেন তুই দুনিয়ায় আইসা আমারে তুই ভুলে গেলি? অথচ আমি রব বলতেছি, ও আনজালা মিনাস সামাই মা। রব্বুল আলামিন বলেন, বান্দারে আকাশ থেকে যে আমি পানি বর্ষণ করি, আমি রবের জন্য নয়, আকাশ থেকে যে আমি পানি বর্ষণ করি তোর জন্য। ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। বান্দারে শুধু পানি আকাশ থেকে ফালাই আমি শেষ করে দেই নাই, আকাশ থেকে পানি বর্ষণ কইরা আমি ছাড়া দেই নাই, বরং আমি আকাশ থেকে পানি বর্ষণ করি তোর রিজিকের জন্য। কি করি? বলে, ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। এই পানি থেকে আমি বিভিন্ন রকমের ফল ফলাদি উৎপাদন করি। ক্ষেতের মধ্যে পানি পড়লেই ফল ফলাদি বাম্পার হয়। এই ফলের মাধ্যমে তোর রিজিক উপার্জন বৃদ্ধি পাবে। যদি আমি এই কিছুই করে থাকি, তাহলে তুই কেন আমার বিরোধিতা করস? ওয়ানজালা মিনাস সামা, আসমানটো যদি তোর জন্য বানিয়ে থাকি, বান্দারে ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বান্দারে আকাশের মধ্যে যে সূর্যটা দেখা যায়, এটা আমার জন্য নয়, এটা বান্দা তোর জন্য আমি সূর্যটা বানাইলাম। ওয়াশ-শামসা, সূর্য তোর জন্য বানাইলাম। ওয়াল কমারা, চন্দ্রটো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة وقال النبي صلى الله عليه وسلم يصبح إيمانا ويمسي كافرا وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أضللن ورب الأرضين وما أقللن ورب الشياطين وما أضللن إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناحا وحببنا إلى أهلها وحبب صالح أهلها إلينا شكر محبة الدرد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم صل وسلم دائما أبدا اللهم صل وسلم دائما أبدا على خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरे जनाजे बिरूने वालों मेरे जनाजे बिरूने वालों फिरेब में हूँ बगूर देखो मरा नहीं हो गमे नबी में लिबास हस्ती बदल गया है बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि الحمد لمن قدر خيرا وخبلا এর আওয়াজ কই কোন কানের মধ্যে আওয়াজ নেই الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानिंद नहीं आशिक़ लैला मैं कैसे के मानिंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ऐ बंदाए खुदा चाहूँगार उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहूँगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हज़रत की नसीहत जल्दी से अब बैठे सुनो हज़रत की नसीहत আলহামদুলিল্লাহ আটলা উলামা ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে প্রথম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ
মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সামনে উপবিষ্ট আজিজ ওলাবা তলাবা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন দিনই কিছু কথা বলার জন্য, শোনার জন্য এই ফিতনা ফাসাদের জমানায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের কিছু কথা উলামায়ে কেরাম নকল করে শোনাবেন আর আমরা শ্রবণ করব, সেই লক্ষ্যে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মালিকের দরবারে অন্তঃস্থল থেকে আনন্দ চিত্তে আশা আকাশ বাতাস মুখরিত করে, রাতের আওয়াজকে নিস্তব্ধ ভঙ্গ করে, সমসুরে সমকণ্ঠে উচ্চ আওয়াজে এমনভাবে কালিমাতুশ শুকুর আদায় করব যে আমাদের কালিমাতুশ শুকুরের আওয়াজ যেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সেই জন্যে অন্তঃস্থল থেকে সমসুরে সমকণ্ঠে উচ্চ আওয়াজে শরীরের সবটুকু শক্তি গলার মধ্যে এনে সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা হয়নি, চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমি আসলে অযোগ্য, অসম্পূর্ণ, নালায়েক। পোস্টারে আমার নাম দেবে এটা আমি কোনোদিন কল্পনা করি নাই। আসলে আমি ওরকম মেস্তাদাতওয়ালা নয়। তারপরেও আমাদের মুরব্বীদের কথা পালনার্থে আমি আপনাদের মাঝে বসছি। আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই যাতে আপনাদের এই মূল্যবান সময়ের মধ্যে আমি গুনাহগারের মুখ থেকে যাতে মূল্যবান কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আর যতক্ষণ আমি আলোচনা করব ততক্ষণ পর্যন্ত যাতে আপনারা দিলের কান লাগিয়ে শ্রবণ করতে পারেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কোরআনে কারিমের আয়াত পড়লাম এবং আল্লাহ রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে কিছু মুফিদ এরকম কিছু হাদিস আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদি কিছু কথা বলতে পারি আর তদ অনুযায়ী আমল করতে পারি, তাহলে আমাদের কথা বলাটা সার্থক হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কয়েকটা প্রাণীর কথা উল্লেখ করছেন। কয়েকটা প্রাণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করছেন। তন্মধ্য থেকে একটা প্রাণীর কথা উল্লেখ করছেন, সেটা হলো ঘোড়ার কথা। ঘোড়া এমন একটা প্রাণী যেই প্রাণীটা তার মালিকের অনেক আনুগত্য করে থাকে। ঘোড়া তার মালিককে অনেক মেনে থাকে। ঘোড়া তার মালিকের অনেক ইতাআত করে থাকে। ঘোড়া বিপদের মধ্য থেকেও তার মালিকের অনেকভাবে মালিককে সেভ করে রাখে, হেফাজত করে রাখে, সংরক্ষণ করে রাখে। তো ঘোড়ার কয়েকটা গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোড়ার কথা উল্লেখ করছেন। এমনকি স্বতন্ত্রভাবে একটা সূরা পর্যন্ত নাজিল করছেন ঘোড়া সম্পর্কে। কেন? এর কারণ হলো ঘোড়ার ভিতরে এমন কিছু গুণাগুণ আছে যেই গুণাগুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোড়ার কথা উল্লেখ করছেন। একটা ঘোড়া সে হাইওয়ান, সে হাইওয়ানে নাতেক না, কথা বলার যোগ্যতা তার নাই। ঘোড়া যদি কথা বলতে না পারে, তারপরেও যদি ঘোড়া তার মালিকের এত হেফাজত করে, এত আনুগত্য করে, মালিকের কথা যদি এত মানতে পারে, তাহলে আমি তো বান্দা, আমারও তো একজন মালিক আছে, আমারও তো একজন রব আছে, আমারও তো একজন ইলাহ আছে, আমারও তো একজন প্রভু আছে, আমারও তো একজন মালিক আছে। সেই মালিককে আমি কি পরিমাণ মানতেছি, সেই মালিকের কথা আমি কি পরিমাণ শ্রবণ করতেছি, সেই মালিককে আমি কি পরিমাণ, মালিক যেভাবে বলছে ওইভাবে আমি কি পরিমাণ চলতেছি। আমার মূল কথা হলো আজকে এটাই আপনাদেরকে বোঝানো যে আমারও তো একজন মালিক আছে, সেই মালিকের কথা আমি কতটুকু মানতেছি। রব্বুল আলামিন বলেন, ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود।
একটা ঘোড়া যদি তার মালিকের এত আনুগত্য করে থাকে, ঘোড়া কি করে থাকে? রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওয়াল আদিয়াতি দবহা, ওই ঘোড়ার কসম যেই ঘোড়া তার মালিককে নিয়ে ঊর্ধ্বগতিতে চলে। ফাল মুরিয়াতি কদহা, যেই ঘোড়া তার মালিককে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। ওই ঘোড়ার কসম যেই ঘোড়া সকালে প্রভাতেই তার মালিককে নিয়ে বের হয়ে যায়, আর ওই সময় ধুলাবালু উঠতে থাকে। ওই ঘোড়ার কসম যেই ঘোড়া তার মালিককে নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য শত্রুর ভিতরে ঢুইকা পড়ে। আল্লাহ রব্বুল আলামিন ওই ঘোড়ার কসম খায়া দুনিয়ার মানুষকে বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমারও তো একজন রব আছে, সেই রবের তুমি কি পরিমাণ আনুগত্য করো? রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লিরাব্বিহি, তার রবের ব্যাপারে, লাকানুত, তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। রব যে তাকে এত কিছু দিল, রব কি না তাকে দিল? আরে রব তো তাকে সব দিল। রব এত কিছু দেওয়ার পরও রবের ক্ষেত্রে একজন বান্দা অনেক অকৃতজ্ঞ, অনেক গাফলতি করে তার রবের ব্যাপারে। রব যে তাকে দৈনন্দিন 5 বার ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। রব যে তাকে দৈনন্দিন 5 বার বলতেছে, তার এই কথাগুলা তার কর্ণপাত হচ্ছে, কিন্তু সেই এই কথার জবাব দেয় না। রব যে তাকে প্রতিদিন এরকম ভাবে বলতেছে, রবের কথা তার কানে পৌঁছে না, অথচ সারা দুনিয়ার কাজ সে করার সুযোগ পায়, রবের কাজ করার পর্যন্ত তার সুযোগ হয় না। অথচ রব কিন্তু তার সব কিছু করল। রব কি না করলো তার? আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই কোরআনে বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ সবচাইতে অকৃতজ্ঞ, রবের ব্যাপারে সবচাইতে অকৃতজ্ঞ, সবচাইতে অকৃতজ্ঞ। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাই বলতেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, বান্দা তুই কিছুই ছিলে না, তুই এক ফোঁটা পানি ছিলে। সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন, বান্দা রে তুই এক ফোঁটা পানি ছিলি, তুই এক ফোঁটা নাবাক পানি ছিলি, তুই এক ফোঁটা বীর্য ছিলি, আমি রব তোকে কি না করলাম? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, তুই এক ফোঁটা নাপাক পানি ছিলি, তুই এক ফোঁটা নাপাক পানি ছিলি, একটা নুতফা ছিলি, আমি রব এই নুতফাটাকে কি করলাম? রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এই এক ফোঁটা বীর্যকে আমি রব 40 দিন রাইখা আমি জমাট রক্ত করলাম। রব্বুল আলামিন বলেন, জমাট রক্ত কইরা ছাইরা দেই নাই। সুম্মা খালাকনাল আলাকাতা মুযগা, আমি রব ওই 40 দিন আরেক 40 দিন ওই জমাট রক্তটাকে রাইখা আমি রব একটা মাংসর টুকরা করলাম। শুধু মাংসর টুকরা কইরা ছাইরা দিইনি না গোলাম, আমি ওই মাংসর টুকরা কইরা ছাইরা দেই না রে গোলাম, আমি কি করলাম? রব্বুল আলামিন বলেন, ফাখালাকনাল মুদগাতা ইযামা, আমি রব্বুল আলামিন ওই মাংসের টুকরাটাকে আমি রব্বুল আলামিন হাড় দিয়ে পরিণত করে দিলাম। রব্বুল আলামিন বলেন, শুদ্ধ হাড় দিয়ে পরিণত কইরা দেই নাই। রব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি ওই হাড্ডিটাকে, রব্বুল আলামিন বলেন, ওই হাড্ডিটাকে আমি গোশতে পরিণত করে দিলাম, গোশতে বিছিয়ে দিলাম হাড্ডির উপরে। রব্বুল আলামিন বলেন, শুধু আমি গোশত বিছিয়ে দেই নাই, সুম্মা সাওয়াক, আমি রব তোমাকে একটা আকৃতি ধারণ করলাম, আমি রব তোমাকে একটা আকৃতি ধারণ করলাম, একটা ফর্মা বানাইলাম, একটা ডাইস বানাইলাম। শুধু ফর্মা বানায় আকৃতি বানায় ছাইরা দেইনি না গোলাম, আমি রব কি করছি? ওয়ানাফাখা ফীহি মির রূহিহি, ওই আকৃতির ভিতরে, ওই ফর্মার ভিতরে আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে একটা রূহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই রূহ দেওয়ার পরে বান্দা তুই কি ছিলি? রব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তুই তো মৃত ছিলি, তুই তো নিষ্প্রাণ ছিলি,
তোর কোনো হায়াত ছিল না রে গোলাম, তোর কোনো কথা বলার যোগ্যতা নাই, তোর ওই সময় শরীর হওয়ার কোনো কথা নাই। আমি রব তোকে জীবিত করলাম। ওয়াকুনতুম আমওয়াতা, তুই কিন্তু মৃত ছিলি, আমি রব তোকে কি করলাম? ফাআহইয়াকুম, আমি রব তোকে জীবিত করলাম। শুধু জীবিত কইরা ছাইরা দেই নাই, আমি রব তোকে আবার কি করব? সুম্মা ইউমিতুকুম, জীবিত হওয়ার পরে তোকে একটা মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোকে আবার জীবিত করব ময়দানে হাসরের মধ্যে। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার কিন্তু তুই আমার কাছে আসতে হবে। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই ও আটলার মুসলমান, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা রবের কাছে যেতে হবে না। এমন কোনো মানুষ নাই যে কিয়ামতের ময়দানে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো, আছে? এমন হবে না। কেউ যদি ইচ্ছা করে কিয়ামতের ময়দানে আমি আমার আত্মীয়র বাড়িতে চলে যাব, হবে না। রব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছেই কিন্তু তোমার ফিরে আসতে হবে। যদি রবের কাছেই যেতে হয়, আল্লাহর কাছেই যদি আমার আপনার যাইতে হয়, তাহলে কেন আমরা কার জন্য কি কেনা করতেছি? রব্বুল আলামিন বলেন যদি আমার কাছেই আসতে হয়, তাহলে কেন তোমরা আমার রবের সাথে, আমি রবের সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা লিতাআজ্জুব মাআল ইসতিফহাম, আশ্চর্যমূলক প্রশ্ন করতেছেন রব্বুল আলামিন যে কিভাবে তুমি আমার বান্দা হইয়া, তোমার সব কিছু আমি দিলাম, কি না তোমাকে আমি দিলাম, তোমার তো সব আমি দিলাম, তোমার পা থেকে মাথা পর্যন্ত তুমি জিজ্ঞাসা করো না, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে তুমি জিজ্ঞাসা করো না যে কে তোমার এইগুলা সৃষ্টি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। রব্বুল আলামিন আদর কইরা মুহাব্বত কইরা আপনাকে আমাকে ডাকতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গররাকা, তোরে কে দুকাই ফেলে রাখলো? কে তোরে দুকাই ফেলে রাখলো? মা গররাকা বিরাব্বিকাল কারীম, সেই রবের ব্যাপারে কে তোরে দুকাই ফেলে রাখলো? আমি রব তোকে কি না দিয়েছি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোর অঙ্গ প্রত্যঙ্গ যেটা যেখানে থাকার দরকার আমি সেটাই দিছি, হাত যেখানে থাকার দরকার আমি রব সেটাই দিলাম, নাক যেখানে থাকার দরকার আমি রব সেটাই দিলাম, চক্ষু যেখানে থাকার দরকার আমি রব সেটাই দিলাম। যদি আমি সব কিছু দিয়ে থাকি, তাহলে আমি রবের ব্যাপারে কে তোরে দুকাই ফেলে রাখলো? এই জন্য রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোর যেটা যেখানে থাকার দরকার, হাত যেখানে থাকার দরকার হাত সেখানেই রাখলাম, চোখ যেখানে থাকার দরকার আমি রব চোখ যেখানে থাকার দরকার চোখ সেখানেই রাখলাম, মাথা যেখানে থাকার দরকার মাথা সেখানেই রাখলাম। বান্দারে, আমি রব যদি তোকে এত কিছু দিয়ে থাকি, তাহলে তুই কেন আমার কথা শুনিস না? শুধু আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ছাড়াই দেই নাই। রব বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দারে, আমি শুধু হাত পা দিয়েই তোরে ছাইরা দেই নাই, আমি তোরে অনেক সুন্দর কইরা বানাইছি, যার কারণে মানুষ দেখা তোর জন্য পাগল হয় রে গোলাম। বান্দারে, তুই মানুষের কাছে গেলে মানুষ তোরে পছন্দ করে। বান্দারে, তুই মানুষের কাছে গেলে মানুষ তোকে অনেক আপ্যায়ন করে। জানোস কেন? আমি বলতেছি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর এমন একটা সুন্দর সূরতে আকৃতি দান করলাম, যার কারণে মানুষ দেখেই তোকে পছন্দ করে ফেলে। সুবহানাল্লাহ। আরে রব যদি তোর এত কিছুই দিয়ে থাকে, তাহলে তুই রবের কথা মানিস না কেন? কি রে, রব তোর কি না করলো আর তুই কি করলি? আরে তোর হাত তো তোর রব বানাইছে, তোর অঙ্গ প্রত্যঙ্গ তো তোর রব বানাইছে, তাহলে আমি রব যদি এত কিছু দিয়ে থাকি আমার কথা কেন মানিস না? কে তাহলে কেন তুই আমি রবের কথা মানিস না? রব্বুল আলামিন বলেন
আমি রব তোর জন্য কি না করলাম রে গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। পয়গম্বর আরবি বলেন, এ আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে তুমি দুই চোখে যা তুমি দেখতে পাও, তোমার দৃষ্টিতে যা তোমার পরে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তুমি যা দেখতে পাও অথবা দেখতে পাও না, সব কিছু তোমার রব তোমার জন্য বানাইছে, আর তোমাকে বানাইছে আখিরাতের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, তোমাকে তোমার রব আদর কইরা বানাইছে আখিরাতের জন্য। দুনিয়ার মধ্যে যা তুমি দেখতে পাও সব তোমার খাদেম, সব তোমার খাদেম রে গোলাম, আর তুমি হবা আল্লাহর খাদেম। তোমাকে বানাইছে আখিরাতের জন্য। এই দুনিয়া ক্ষণস্থায়ী নাই রে ভাই, রে ভাই। ও আটলার মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ধীরের কান লাগায় কথাগুলো শোনো। রব্বুল আলামিন বলেন, বান্দারে আকাশের দিকে তুমি তাকাও। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বান্দারে আকাশের দিকে তুমি তাকাও। আকাশের দিকে তাকাইলে আকাশ জবাব দিবে, আমি আল্লাহর জন্য সৃষ্টি হই নাই, আমি তোমাদের জন্য সৃষ্টি হয়েছি। রব্বুল আলামিন বলেন, বান্দারে আকাশটা কিন্তু তোর জন্য বানাইলাম। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বান্দা আকাশটা তোর জন্য বানাইলাম। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। বান্দা তুই যে জমিনের উপর মাশায় আমশি চলতাছস, সেই জমিনটা কিন্তু তোর জন্য বানাইছি, আমি রবের জন্য বানাই নাই। আমার রবের কোনো প্রয়োজন হয় নাই। বান্দারে তুই জমিনের উপর চলতেছস, সেই জমিনটা তোর জন্য বানাইছি। এই জমিনের উপর তোর ঘরটা থাকবে, তোর বিল্ডিংটা থাকবে, যাতে জমির নড়াচড়া না করে, বাতাস আসলে হেলতে দুলতে না পারে। সেই জন্য আমি রব এই জমিনের উপর একটা পেরেক মারিয়ে দিলাম, সেটা হলো পাহাড় নামক জিনিসকে আমি জমিনের উপর রাইখা দিছি, যাতে জমিন বাতাস আসলে হেলতে দুলতে না পারে। যেমন বাতাস আসলে গাছের পাতাগুলা হেলতে দুলতে থাকে, না না, আমার বান্দা জমিনের উপর থাকবে, জমিন যাতে নড়াচড়া করতে না পারে। সেই জন্য রব্বে কারীম পাহাড় নামক জিনিসকে জমিনের উপর পেরেক মাইরা দিছে, আমার বান্দা থাকবে, তুমি নড়াচড়া করতে পারবে না। সুবহানাল্লাহ। যদি আমি এত কিছুই করে থাকি রে গোলাম, তাহলে কেন তুই আমি রবের সাথে নাফরমানি করস? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তুই আমি রবের বিরোধিতা করস, আমি রবের নাফরমানি করস? আমি তো বলি নাই কবর পূজা করার জন্য, আমি তো বলি নাই মাজার পূজা করার জন্য, আমি তো বলি নাই শিরক করার জন্য, আমি তো বলি নাই বিদআত করার জন্য। কেন তুই দুনিয়ায় আইসা আমারে তুই ভুলে গেলি? অথচ আমি রব বলতেছি, ও আনজালা মিনাস সামাই মা। রব্বুল আলামিন বলেন, বান্দারে আকাশ থেকে যে আমি পানি বর্ষণ করি, আমি রবের জন্য নয়, আকাশ থেকে যে আমি পানি বর্ষণ করি তোর জন্য। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। বান্দারে শুধু পানি আকাশ থেকে ফালাই আমি শেষ করে দেই নাই, আকাশ থেকে পানি বর্ষণ কইরা আমি ছাড়া দেই নাই, বরং আমি আকাশ থেকে পানি বর্ষণ করি তোর রিজিকের জন্য। কি করি? বলে ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। এই পানি থেকে আমি বিভিন্ন রকমের ফল ফলাদি উৎপাদন করি। ক্ষেতের মধ্যে পানি পড়লেই ফল ফলাদি বাম্পার হয়। এই ফলের মাধ্যমে তোর রিজিক উপার্জন বৃদ্ধি পাবে। যদি আমি এই কিছুই করে থাকি, তাহলে তুই কেন আমার বিরোধিতা করস? ওয়ানজালা মিনাস সামা, আসমানটাও যদি তোর জন্য বানিয়ে থাকি, বান্দারে ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বান্দারে আকাশের মধ্যে যে সূর্যটা দেখা যায়, এটা আমার জন্য নয়, এটা বান্দা তোর জন্য আমি সূর্যটা বানাইলাম। ওয়াশ-শামসা, সূর্য তোর জন্য বানাইলাম। ওয়াল কমারা, চন্দ্রটা